ভিডিওটার শুরুতেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে এটা কিন্তু জন্মাষ্টমীর ভিডিও। আসলে এই ভিডিওটা এডিট করাই হচ্ছিল না, জানোই তোমরা আমি স্কুল টিচার, কাজ করে সময় পাচ্ছিলাম না। কিন্তু এই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করারও ছিল, অনেক ইনফরমেশন, অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার করতে চাইছিলাম। তাই দেখো, দেখে কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। হরে কৃষ্ণ। আজকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারকেও অনেক 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 হার্দিক শুভেচ্ছা জন্মাষ্টমী। তো এটা আমাদের বিয়ের পর ফার্স্ট না, সেকেন্ড জন্মাষ্টমী, কিন্তু ফার্স্ট টাইম আমি হায়দ্রাবাদে ছিলাম, তো ওর সাথে একসাথে কাটানো হয়নি, ওইখানে ছিল। তো এইবার হচ্ছে আমরা ফাস্টিং আছি আজকে। এখন আমরা কোটমোড় আমার দিদি বাড়িতে যাচ্ছি। বলো। আমার জন্য এটা ফার্স্ট টাইম উইথ ফাস্টিং জন্মাষ্টমী সেলিব্রেশন। তো দেখতে হবে কিরকম লাগে আমাকে। আর আমার ইচ্ছাও আছে কি জন্মাষ্টমী কি হয় এইখানে স্পেশালি। মানে তুমি ছোটবেলা দেখেছো কাশিয়ঙে? হ্যাঁ, ওটা তো মানে শুধু মন্দিরে, ঠিক আছে। তো মন্দিরে যেরকম হয় পূজা, তারপরে ওইখানে যাওয়ার পরে টিকা বিকা যে প্রসাদ আছে ওটা খাইতাম, তারপরে বাড়ি আসতাম। তোমার ঠাকুমা তো বড় ভক্ত ছিল না শ্রীকৃষ্ণের? যখন ঠাকুমা ছিল তো ওইখানে তো মানে ওইখানে তো মানে ওই হতাম। তারপরে গোপাল ঠাকুর ছিল ওর গ্র্যান্ডমাদারের কাছে। তো ওদের বাড়িতে এখনো মন্দির টন্দির সব আছে, কিন্তু ওর বাবা কিন্তু আবার বুদ্ধিস্ট। কিন্তু ওর ঠাকুমা যেহেতু খুব বড় ভক্ত ছিল, অনেকদিন বেঁচেছেও, ওই কারণে ওরা মিক্স হয়ে গেছে দুটো। কালকেও সবকিছু করব, পারণ হবে কালকে। তো এরকম সঙ্গে জানি না রে। হ্যাঁ, অনেক কিছু আছে, ভালো লাগবে। সঙ্গে থেকো তোমরাও। আমার হাজবেন্ড এবার প্রথমবার এক্সপেরিয়েন্স করবে, ওরও হয়তো ভালো লাগবে। তোমরাও ভালো লাগে। ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ। অল্প একটু ফুল ফল শ্রীকৃষ্ণের জন্য আর রাধার জন্য একটা নতুন জামার সেট, এই সব কিছু রাস্তার থেকে নিতে নিতে সকাল সকালই চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে দেখলাম যে দিদির মোটামুটি কিন্তু কাজকর্ম অনেকটাই শুরু হয়ে গেছে। আর আমাকে এসেই বলল যে তালটা ঘষে দিতে, মানে রস করে দিতে। তো সেটা আমি করছি। আর তোমাদের সঙ্গে শুরুতে একটা গল্প শেয়ার করতে চাই, কি করে আমার কৃষ্ণের প্রতি এত প্রেম জেগেছে বা জন্মাষ্টমী করি। আসলে এটা ছোটোবেলার থেকেই আমি করি। আমাদের বাড়িতে আমার বড় মা, মানে জেঠিমা খুবই কৃষ্ণের ভক্ত ছিল। তো যখন আমার মনেও পড়ে না, মোটামুটি জ্ঞান হওয়ার আগে থেকেই আমি কিন্তু জন্মাষ্টমীর এই ব্রতটা করতাম 2 দিন ধরে। সেই ব্যাপারটাও এখনও আমার মধ্যে রয়ে গেছে। আর আমারও হাজব্যান্ডের যেহেতু বাড়িতে শ্রীকৃষ্ণের একটা বড় রকম প্রভাব ছিল, ওর ঠাকুমা ছিল, একটু আগেও বললাম, লাড্ডু গোপালের খুব ভক্ত। তো ওর মধ্যেও সেই ব্যাপারটা আছে, ওর দিদির মধ্যেও সেই ব্যাপারটা আছে, ভক্তি আছে। তো আমাদের এখানে দেখো এখন অভিষেক শুরু হয়ে গেছে। আমরা সবাই এক এক করে কিন্তু শ্রীকৃষ্ণের অভিষেক করছি দুপুর ঠিক 12টার সময়। আমি তো ছোট থেকে পুজো করতামই, বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমার হাজব্যান্ডও কিন্তু দেখো খুব ভক্তি করেই কিন্তু পুজোটা করছে। ও নিজে থেকেই বলেছে ও উপোস করতে চায়। কৃষ্ণ তুমি নিতে চাও? অল্প সময় নিতে পারো। চুলে শ্যাম্পু করে দিলি না তো? দই দিয়ে। ঠাকুর, তোমার চুলে শ্যাম্পু বেরোবে, দাঁড়াও আর কিছুদিন পরে। পারফিউম লাগাও কিন্তু। হয়তো বড় মা বা আমার জেঠিমার থেকেই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, প্রেম, এই সব কিছুর উপলব্ধি কিন্তু দিদির মধ্যেও এসেছে, এবং সেটা খুব ভয়ঙ্কর রকমভাবে। ও এতটাই শ্রীকৃষ্ণের ভক্ত যে শ্রীকৃষ্ণ আর রাধার জন্য টেইলার এনে বাড়িতে ওদের মাপ নিয়ে তারপর কাপড় সিলিয়েছে। ভাবতে পারো,
আর এত সুন্দর হয়েছে, একটা আতরও এনেছিল গন্ধ হিসেবে দেওয়ার জন্য। আর এখানে আমরা এখন অভিষেকের পর সবাই মিলে আরতি করছি, ভোগ লাগানো হয়েছে। বাড়িতে বানানো কোকা কোলা, এই কৃষ্ণের কোকা কোলা। এটা আসলে একটা গুড়ের শরবত, যেটা আখের গুড় আর গোলমরিচ দিয়ে বানানো হয়। উপবাসের সময় সবাই এটা নিতে পারে, খুব খেতেও খুব ভালো। আর আমার ভাগ্নি বলছিল যে এটা ভগবানের কোকা কোলা। তো দেখতেই পারছো এই সব কিছু কিন্তু এখনকার ভোগে দেওয়া হয়েছিল, যেগুলো এখন আমরা প্রসাদ হিসেবে সবাই অল্প অল্প করে নিচ্ছি। দুপুরের পুজো, ভোগ, আমাদের প্রসাদ পাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর আমি দিদি আবার লেগে পড়লাম সন্ধ্যার ভোগ আরতির জন্য। আর দিদি ঠিক করেছিল এই সময় ঠাকুরকে কিন্তু দেওয়া হবে সব ডেজার্ট, সব ধরনের পিঠে, পায়েস, সব কিছু। তো এটা হচ্ছে তালের রসবড়া, যেটার রেসিপি আমি তোমাদের বলে দিচ্ছি। কিছুই না, তালের রস আর সুজিকে একসঙ্গে একটুখানি ভালো করে মেখে সেটাকে এরকম গোল গোল শেপ দিয়ে একটা চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলেই হয়ে গেল তালের রসবড়া। আর আমি এখানে বানাচ্ছিলাম একটুখানি কেক। এগুলো সব হচ্ছিল ঠাকুরের জন্য আলাদা করে, যেখানে ভেজ সব কিছু রান্না করা হচ্ছে সেইখানে। আর আমি রান্নাঘরে আবার আলাদা করে পাটিসাপটা আর বড়া অনেক বেশি করে বানিয়ে নিচ্ছিলাম। এই দেখো আমাদের কেক কিন্তু হয়ে গেছে। কেকটা ভালোই হয়েছিল, মাঝখানটা আরও একটুখানি ফুলতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে সব ভোগ লাগানো হয়ে গেছে, তালের রসবড়া, কেক, এটা হচ্ছে ক্ষীর, এটা রয়েছে ক্ষীরের পাটিসাপটা, তালের বড়া, এই সব কিছু। এখন আরতি, কীর্তন এই সব কিছু করে আমরা আবার মঠে যাওয়ার জন্য রেডি হব। তো আমরা এখন যাচ্ছি মঠে, আর আমরা এইভাবে রেডি হয়েছি সবাই। আমার ভাগ্নিকে মনে হচ্ছে কি অনেক বড়। আসো আসো আসো, তুমি আসো, কি করেছো? চাঁদ দেখছো কিরকম? এটা হচ্ছে একটা বৈষ্ণব মঠ বা ইস্কন মন্দির বা আশ্রম বলতে পারো। এখানে বৈষ্ণব প্রচুর ভক্তরা কিন্তু থাকেন এই আশ্রমে, আবার মহারাজরাও আসেন, কিছু মহারাজ এখানে থাকেনও। তো এই জায়গাটা বা এই মঠটা হচ্ছে আমার দিদির প্রত্যেক দিনকার আস্থানা। এখানেও আসে, বৈষ্ণবদের সঙ্গ পায়, বৈষ্ণবদের পাঠ, মহারাজদের ভালো ভালো পাঠ, বিভিন্ন রকম অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করে। এবং আমিও অনেকবার এই মঠে এসেছি। জন্মাষ্টমীর দেখো রাত্রি 12টার সময় এখানে আবার অভিষেক হচ্ছে, আমরা সেই অভিষেকেও অংশগ্রহণ করলাম, আমার বরকে সব কিছু দেখালাম। তবে এইখানে যেটা আমি এর আগে জন্মাষ্টমীতে উপলব্ধি করেছিলাম, সেই রকম অনুষ্ঠান কিন্তু এইবার হয়নি, কারণ এইবার মহারাজরা কেউই নাকি আসতে পারেননি কোনো অসুবিধার কারণে। এর আগে আমি দেখেছিলাম একজন ইংরেজ বৈষ্ণব এসেছিলেন, তার অপূর্ব হরে কৃষ্ণ কীর্তন এখনও আমার কানে লেগে আছে। অভিষেক শেষ হয়ে গেল এখনই, কিন্তু এখন হচ্ছে আরতি বাকি ছিল, আরও হচ্ছে ভোগ বাকি ছিল। কিন্তু আমার দিদি খুব অসুস্থ হয়েছে, ওর একদম মাইগ্রেনের ব্যথা ট্যাথা হয়ে খুব খারাপ অবস্থা, সেই কারণে এখন আমরা চলে যাচ্ছি। সবার জন্য শুভরাত্রি, কালকে আবার দেখা হবে। গুড মর্নিং, এখন সকাল 6টা বাজে, আর আমাদের 6:45 মানে 6:45-এর মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। তো দিদি পুজোয় অলরেডি বসে গেছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। আমিও স্নান করে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকিরা ঘুমাচ্ছে, এক এক করে উঠে স্নান করছে। 6:45-এর মধ্যে আমরা সকলে ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু পারণ করে নিয়েছি। পারণ মানে তোমরা যারা যারা জানো না, আমি একটুখানি বলে দিই। পারণ মানে হচ্ছে যখন তুমি কোনো ব্রত নিচ্ছ বা উপবাস করছো, সেই উপবাসটাকে যখন ভাঙা হয় সেটাকে বলা হয় পারণ, যেটা প্রসাদ নিয়েই ভাঙতে হয়। নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুপুরবেলার ভোগ। আসলে আজকে
যেহেতু শ্রীকৃষ্ণের রাত্রিবেলা জন্ম হয়েছিল, সে নন্দ মহারাজের বাড়ি পৌঁছেছিল, তো নন্দ মহারাজ সেই আনন্দে দুপুরবেলা সমস্ত গ্রামের লোকজনকে ডেকে কিন্তু প্রচুর আয়োজন করে খাওয়ায়। আর সেই অনুষ্ঠানটাই কিন্তু এখনও পর্যন্ত সব বৈষ্ণব ঘরে পালিত হয়, আর সেটাই আমরাও পালন করছি। প্রচুর খাবার দাবার রান্না করা হচ্ছে। দিদি ওখানে আলাদা করে শাক, 5 রকমের ভাজা, ডাল, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন এই সব কিছু করেছে। আমি আবার রান্নাঘরে আলাদা করে পনির, আলুর দম আর পোলাওটা একটু বেশি বেশি করে বানাচ্ছি। এই দেখো, এখানে আলুর দমটা কিন্তু মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে। এটা কাশ্মীরি আলুর দম, খুব ভালো হয় খেতে। তোমাদের যদি রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্ট করো। এটা করে এখন চলে যাব পুজোর ওখানে, পুজো করতে। একটু রেডি হয়ে পুজো বসা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা জিনিস ইগনোর করো, আমার দিদি কিন্তু স্টুলের উপরে বসে পুজো দেয়, কারণ ওর হাঁটুতে খুব ব্যথা, ও নিচে বসতে পারে না। আর এটা ছিল পরের দিন, মানে পারণের দিনের ভোগ। এই সব কিছু ভোগে হয়েছিল। পুজো করা, ঠাকুরের জন্য উপবাস করা, এই সব কিছুর মধ্যে একটা শান্তি কাজ করে। কালকে থেকে আমরা তেমন কোনো কিছুই কিন্তু খাইনি। সেই দুপুরবেলা তোমাদের দেখালাম প্রসাদ, ওইটুকুই খেয়েছিলাম। রাতে কিন্তু মঠে গিয়ে আমাদের ভোগ পাওয়ার কথা ছিল, কিন্তু দিদির শরীর খারাপ হওয়াতে আমরা কিন্তু ওইভাবেই চলে এসেছিলাম। কিন্তু তাও কিচ্ছু মনে হচ্ছে না, না শরীর খারাপ লাগছে, কোনো কিছুই হচ্ছে না। আর আমি আমার এই জন্মাষ্টমীর পুজোটা বাড়িতেও করতে পারতাম, মানে শ্বশুর বাড়িতে, কিন্তু দিদিদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে হয়ে এই যে পুজোর আনন্দ, এটা কিন্তু আলাদা। তিনটে মা আমার, তিনটে মা। আরেক মা নেই গ্যাংটকে। গ্যাংটক का মা আমার। আজকে আমার মেজ দিও এসেছে, আমরা 3 বোন একসাথে হয়েছি, আর ভাগ্নি তো আছেই। ভাগ্নি আর আমি মিলে লুচি ভাজছি, কারণ লোক মোটামুটি আসা কিন্তু শুরু হয়েছে, যারা আসার কথা ছিল। আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখলাম যে আমি কিন্তু আমার পোলাও আর পনিরের ভিডিও বানাতেই ভুলে গেছি। আসলে শেষের দিকে খুব তাড়াহুড়ো করে সব কিছু করা হয়েছে, সেই কারণে করা হয়নি। জন্মাষ্টমীর সব কিছু এখন শেষ, সমাপ্ত। আমরা শুধু প্রসাদ নেব আর সবাইকে প্রসাদ দেব। তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই আসবে, এখন আমি খুব ব্যস্ত থাকবো, সবাইকে খেতে দিতে হবে। বাই বাই, দেখা হবে পরের ব্লগে। সবাইকে খাবার দাবার দিয়ে আমি এখন বসলাম প্রসাদ নিতে, আর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন কিছু গল্প হবে।